নমস্কার বন্ধু, ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। গুরুত্বপূর্ণ একটি খবর শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। এই প্রতিবেদনের মাধ্যমে আপনি জানতে পারবেন সিনিয়র সিটিজেনদের জন্য একটি খুবই খুশির খবর চলে এসেছে এবং সেটি হলো যে মাত্র ১,০০,০০০ টাকার এফডিতে ২৬,০০০ টাকার সুদ পাওয়া যাবে। ফিক্সড ডিপোজিটে যদি আপনি এই অর্থ বিনিয়োগ করেন এবং সেখানে একটি নিরাপদ এবং স্থিতিশীল উপায়ও বলা হয়েছে। চলুন বন্ধু, আপনাকে জানিয়ে দেবো যে কোন কোন ব্যাংক বা কোনভাবে আপনি এই টাকাটি তুলতে পারবেন বা আপনি এই সুদের টাকাটি পাবেন। বর্তমানে বিনিয়োগের অনেক বিকল্প থাকলেও সিনিয়র সিটিজেনদের জন্য ফিক্সড ডিপোজিট একটি জনপ্রিয় প্ল্যান। ঝুঁকি এড়িয়ে স্থিতিশীল রিটার্ন পেতে তারা এফডি পছন্দ করে থাকেন বরাবরের জন্য। আসলে উচ্চ রিটার্ন পেতে আপনি সকল সরকারি স্কিম ছাড়া এফডি স্কিমের বিনিয়োগ করতে অবশ্যই পারেন। এফডিতে সুদের হার বিভিন্ন ব্যাংকে আলাদা আলাদাভাবে প্রদান করা হয়ে থাকে। গত ১ বছরে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার রেপো রেট ২৫০ বেসিস পয়েন্ট বাড়িয়ে দেওয়া হয়েছে। এরপর ব্যাংকগুলো তাদের সুদের হারও বাড়িয়ে দিয়েছে। এই প্রতিবেদনে আমরা ৩ বছরের এফডিতে সর্বোচ্চ সুদের হার কত অফার করা হচ্ছে এমন কিছু ব্যাংকের নাম তুলে ধরব, যার মাধ্যমে আপনি জানতে পারবেন যে ৩ বছরে যদি আপনি ১,০০,০০০ টাকা বিনিয়োগ করেন তাহলে কোন কোন ব্যাংক আপনাকে ২৬,০০০ টাকা পর্যন্ত সুদ দিয়ে দেবে। সবথেকে বড় কথা হলো যে এখানে যে সমস্ত ব্যাংকগুলো রয়েছে সেই ব্যাংকগুলো কিন্তু খুবই পরিচিত এবং খুবই নামী ব্যাংক। প্রথমে যে ব্যাংক আছে তার নাম হলো ব্যাংক অফ বরোদা। বর্তমানে এফডিতে সর্বোচ্চ সুদের হার দিচ্ছে ব্যাংক অফ বরোদা। এই ব্যাংক সিনিয়র সিটিজেনদের জন্য ৩ বছরের এফডিতে বিনিয়োগের জন্য ৭.৭৫ অর্থাৎ ৭.৭৫% সুদ দিচ্ছে। সেই হিসেবে ১,০০,০০০ টাকার যে এফডি সেখানে আপনাকে ৩ বছর বাদে আপনি মোট ১,২৬,০০০ টাকা পেয়ে যাবেন। অর্থাৎ আপনার যে সুদ তা ২৬,০০০ টাকা আপনি এক্সট্রা পেয়ে যাবেন। দ্বিতীয়টি রয়েছে অ্যাক্সিস ব্যাংক। অ্যাক্সিস ব্যাংক ৩ বছরের এফডিতে বিনিয়োগের জন্য প্রবীণ নাগরিকদেরকে ৭.৬০ অর্থাৎ ৭.৬০% সুদ দিচ্ছে। সেক্ষেত্রে ১,০০,০০০ টাকা বিনিয়োগ করে আপনি ৩ বছর পর আপনি মোট ১,২৫,০০০ টাকা পেয়ে যাবেন এবং সুদ হিসাবে আপনি মোট পেয়ে যাচ্ছেন ২৫,০০০ টাকা। ৩ নম্বরে যে ব্যাংক আছে তা হলো এইচডিএফসি ব্যাংক। বর্তমানে সিনিয়র সিটিজেনদের জন্য ৩ বছরের এফডিতে এইচডিএফসি ব্যাংক সুদ দিচ্ছে ৭.৫০%। এখানে অ্যাক্সিস ব্যাংকের মতো ১,০০,০০০ টাকা বিনিয়োগ করে আপনি ৩ বছর বাদে আপনি মোট ১,২৫,০০০ টাকা পেয়ে যাবেন। অর্থাৎ আপনি মোট সুদ হিসাবে পেয়ে যাবেন ২৫,০০০ টাকা। ৪ নম্বরে যে ব্যাংক আছে তা হলো কানাড়া ব্যাংক। কানাড়া ব্যাংক প্রবীণ নাগরিকদের ৩ বছরের স্থায়ী আমানতের উপর ৭.৩০% সুদ দিয়ে থাকছে। এখন বিনিয়োগ করা ১,০০,০০০ টাকার পরিমাণ ৩ বছর বেড়ে দাঁড়াবে আপনার ১,২৪,০০০ টাকা। অর্থাৎ আপনার মোট যে সুদের পরিমাণ তা হলো ২৪,০০০ টাকা। ৫ নম্বরে রয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া প্রবীণ নাগরিকদের ৩ বছরের স্থায়ী আমানতের উপর ৭.২৫% সুদ দিয়ে থাকছে। এখন এই বিনিয়োগ করা আপনার ১,০০,০০০ টাকার পরিমাণ ৩ বছর পর বেড়ে দাঁড়াবে ১,২৪,০০০ টাকা এবং আপনার মোট সুদের যে হার তা হলো দাঁড়ালো ২৪,০০০ টাকা। ফিক্সড ডিপোজিটে অর্থ বিনিয়োগ একটি নিরাপদ এবং স্থিতিশীল উপায়। তবে বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে এর সুবিধা এবং অসুবিধার বিবেচনা করাটা খুবই গুরুত্বপূর্ণ। এই যে প্ল্যানগুলো আপনি শুনলেন এখানে কিছু অসুবিধাও রয়েছে। সেগুলি হলো যে স্থির সুদের হার। এফডিতে সুদের হার পুরোপুরিভাবে স্থির থাকে এবং সেটি ফ্রিজ থাকে, যা বাজারের পরিবর্তনের সাথে সাথে খাপ খাইয়ে নেয় না। অর্থাৎ আপনাকে প্রথমে যে ইনভেস্টের কথা বলা হবে তখন যে আপনাকে যে পার্সেন্টেজের কথা বলা হবে সেটিই আপনি পাবেন। পরবর্তীকালে যদি সুদের পরিমাণ বাড়ে আপনি সেই বাড়া সুদের পরিমাণ অনুযায়ী টাকা পাবেন না। দীর্ঘমেয়াদী এফডিতে সুদের হার কমতে পারে এবং মুদ্রাস্ফীতির সাথে তাল মিলিয়ে নাও থাকতে পারে। অর্থাৎ এখানে অসুবিধার সবথেকে বড় কারণ হলো আপনি যেই হিসাবে প্ল্যানটি কিনলেন, যেই হিসাবে আপনাকে সুদের কথা বলা হলো, যদি মুদ্রাস্ফীতি হয় তাহলে আপনার সুদের পরিমাণ কিন্তু কমে যেতে পারে। এছাড়া রয়েছে লক ইনের সময়কাল। এফডিতে অর্থ বিনিয়োগের সময় একটি নির্দিষ্ট সময়কালের জন্য লক করা হয়ে থাকে। এই সময়কালের আগে অর্থ তোলা কোনোভাবেই সম্ভব নয় এবং যদি আপনি সেটি করতে চান তাহলে আপনাকে জরিমানা দিতে হবে। তৃতীয়টি রইল ট্যাক্স। এফডির উপর আপনার প্রাপ্ত সুদের একটি কর প্রযোজ্য রয়েছে। অবশ্যই আপনাকে একটি ট্যাক্স দিতে হবে। উচ্চ আয়ের ব্যক্তিদের জন্য ট্যাক্সের হার সবথেকে বেশি হতে পারে এবং এরপর রয়েছে মুদ্রাস্ফীতির ঝুঁকি। যদি মুদ্রাস্ফীতির হার এফডির সুদের হারের চেয়ে বেশি হয়ে থাকে তাহলে বিনিয়োগের বাস্তব মূল্য অনেকটাই হ্রাস পেয়ে থাকে
এবং সবশেষ রয়েছে তরলতার অভাব। এফডিতে অর্থ বিনিয়োগ তরল নয়, কারণ লক ইন সময়কালের আগে অর্থ তোলা কোনোভাবেই সম্ভব নয়। জরুরি পরিস্থিতিতে তহবিলের প্রয়োজন হলে তা সমস্যা সৃষ্টি করতে পারে। অর্থাৎ এফডিতে যদি আপনি টাকা রাখছেন, সেখানে যেমন বেশি পরিমাণে আপনি সুদ পাবেন, পাশাপাশি এইসব কারণগুলোও কিন্তু মাথায় রাখা উচিত যে কী কী সমস্যা থাকতে পারে, এবং এইসব সমস্যাগুলো যদি আপনি মনে করেন যে না, এই সমস্যা থাকলেও আমাকে এফডিতে টাকা জমাতে হবে, আমার টাকার দরকার আছে বা আমি বেশি পরিমাণে সুদ চাই, তাহলে অবশ্যই এই সমস্ত ব্যাংকে গিয়ে আপনি যোগাযোগ করতে পারেন এবং সিনিয়র সিটিজেনদের জন্য যা যা স্কিম রয়েছে আরও ভালো করে জেনে নিয়ে অবশ্যই আপনি যোগাযোগ করে সেই প্ল্যানটিকে কিনতে পারেন, এফডি হিসাবে নিজের ইনভেস্ট করতে পারেন। এই ছিল বন্ধু আপডেট, যেখানে আমি জানিয়ে দিলাম যে সিনিয়র সিটিজেনদের জন্য মাত্র ১,০০,০০০ টাকা আপনি যদি ৩ বছরের জন্য টাকা জমিয়ে রাখেন, তাহলে কোন কোন ব্যাংক আপনাকে মোট কত টাকা সুদ দিচ্ছে। দেখা হচ্ছে আপনার সঙ্গে নেক্সট কোনো এরকম গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। টিল দেন, গুড বাই।